Yeah, boy. Nice. এই বাবু এখানে শোন। আরে সর্বনাশ, যেমন গলার কণ্ঠ তেমন দেখতে। তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে। তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে রাজি। বাড়িতে বললে এখন বিয়ে দিবে না, তুমি চাইলে আমাকে নিয়ে যেতে পারো। চলো তাহলে। অনেকই তো বাজার করা হলো, তোমার আর কিছু নেওয়ার আছে নাকি? না, আমার আর কেনার মতো কিছু নেই, সবকিছু নেওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো বাড়ি চলে যাই। চলো। এই শোনো না, আমাদের ভোডা সিমটায় ঠিক মতো টাওয়ার থাকে না। আমাদের বাড়িতে নেটওয়ার্কে খুব সমস্যা হয়, আবার রিচার্জ না করলে ফোনও আসে না। তাই বলছিলাম একটা জিও সিম নিলে ভালো হয় না? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো ওই মোবাইলের দোকান থেকে একটা সিম কিনে নি। চলো। দোকানি আমাকে একটা জিও সিম দিয়েন। হ্যাঁ দিচ্ছি। আধার কার্ড এনেছো? হ্যাঁ, মোবাইলে আধার কার্ডের ছবি আছে। আচ্ছা ঠিক আছে, ওতে হয়ে যাবে। আঙুল দাও। হ্যাঁ হয়ে গেছে। টাকাটা ফোন পে মে দিছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই নাও তোমার জিও সিম রেডি। ঠিক আছে। Yeah, boy. Nice. গাড়ি চড়ি ঘুরি যখন ভাবি জীবনটা আমার সুখের, বস্তা যখন ঘাড়ে চাপে তখন মনে পড়ে কপালটা আমার দুঃখের। কই রে, সবই তো নোংরা। মানুষ দিন দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে। আগে মাঠে বসে মদ খাইতো, মাঠে বোতল ফেলে আসতো, আর আমরা বোতল কুড়ি পেতাম। আর এখন শালারা ঘরে বসে মদ খাচ্ছে। এরকম করলে কি আমাদের ব্যবসা চলবে? আর মেয়েরা হয়েছে তেমনি। আগে বাড়ি ছোট ছোট ভাঙাচুরা নোংরা আবর্জনার সাথে ফেলে দিত, আর এখন ঘরে সব গুছিয়ে রাখছে। গুছিয়ে রাখলে কি আমাদের ব্যবসা চলবে? না, এখানে বেশি কিছু পাওয়া যাবে না। যা একটু বাজার পানে যাই, ডাস্টবিন থাকলে হয়তো কিছু ভাঙাচোরা পাওয়া যেতে পারে।
আরে এই তো ভালো জায়গা। কি গো ভাই, ওতে কি আছে? আম আছে, দাও নাকি একটা খাবা? লেও একটা খাও। আরে এই সিমের খাপটা তো নতুন মনে হয়েছে। যাক পকেটে রেখে দি, পরে এই নাম্বারে ফোন করে চেক করা হবে। কিরে সোহান, কান্না করতে করতে কোথায় যাচ্ছিস? আমার দাদি আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, ওই জন্য আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। কেন রে, তোকে বার করে দিল কেন? আমার মা আব্বাকে রেখে অন্য কারোর সঙ্গে চলে গেছে, ওই জন্য বার করে দিয়েছে। শোন, তোকে তোর মায়ের বাড়িতে রেখে যার কাছে গেছে, তুইও তার কাছে থাকগা। দাদি, মা কোথায় গেছে আমি কি করে বলবো? কেমনে গেছে খুঁজগা, এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না, এখন তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। দাদি, আব্বা, দাদু কেউই তো বাড়িতে নাই, ওরা যতক্ষণ না আসে ততক্ষণ আমাকে বাড়িতে থাকতে দাও। ওরা বাড়িতে না বেরিয়ে তোকে এই বাড়ি থেকে বার করে দিচ্ছি, এখন তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, আর কখনো এই বাড়িতে ফিরে আসবি নি। তাই তো রে সোহান, তোর দাদি তোর সঙ্গে যা ব্যবহার করেছে শুনে তো আমারই খারাপ লাগছে। তুই এক কাজ কর, তুই আমাদের বাড়িতে চল। আপন দাদি তো আমাকে বাড়িতে থাকতে দিল না, তাহলে তোমাদের বাড়িতে গেলে কি তোমার মা আমাকে থাকতে দেবে? শোন, তুই আমাদের বাড়িতে থাকবি, আর তোর মা এখন কোন গ্রামে আছে খুঁজবি। যখন তোর মাকে খুঁজে পাবি তোর মার কাছে চলে যাবি। মা তো আমাকে ভালোই বাসে না, তাহলে আমি মার কাছে গিয়ে কি করব? মা যদি আমাকে ভালোবাসতো তাহলে কি এইভাবে ফেলে রেখে যেত বল? হ্যাঁ, সে তো বুঝতে পারছি রে, তাহলে তুই কি আমাদের বাড়িতে যাবি না? মায়ের চরিত্র খারাপ, মাওরা ছেলে, পাওরা ছেলে, গ্রামের মানুষের মুখে এইসব শোনাচ্ছে, দূরে কোথাও গিয়ে চেয়ে চিনতে খাওয়াই ভালো। সোহান, মাঝে মাঝে আমাদেরকে দেখার জন্য আসিস। আচ্ছা ঠিক আছে, আসবো। হ্যালো, কে বলছেন? আরে সর্বনাশ, মেয়েটার কি গলার কণ্ঠ রে, মনে হচ্ছে কাস্টমার কেয়ারে ফোন লেগেছে। মেয়েটাকে তো পটাতে হবে, যার গলা এত সুন্দর নিশ্চয় দেখতেও খুব সুন্দর হবে। হ্যালো, কে, কোথা থেকে ফোন করছেন? কথা বলছেন না যে? তোমার কথা শুনে মনে লেগেছে ব্যথা, ওই জন্যই চুপ করে আছি, বলছি না কোনো কথা। এই মা, আমি আবার আপনাকে কি কথা বললাম তাই আমার কথা শুনে আপনার মনে ব্যথা লেগেছে? এ ব্যথা সেই ব্যথা না। আচ্ছা, আপনি কি পাগল নাকি? কি বলতে চাইছেন ক্লিয়ার ভাবে বলতে পারছেন না? শোনো, বলছি যে তোমার গলার কণ্ঠটা না খুবই সুন্দর, কথা শুনতে আমার খুব ভালো লাগছে। তুমি যদি ফোনটা কেটে দাও তাহলে তোমার কথা শুনতে পাবো না, তাহলে আমার মনে ব্যথা লাগবে না। ও মা, তাই? আমার কথা শুনতে আপনার খুব ভালো লাগছে বুঝি? ভালো মানে কি বলছো? আমি তো মনে মনে ভাবছি কাস্টমার কেয়ারে ফোন লেগেছে। তোমার গলার কণ্ঠটা কত সুন্দর। আচ্ছা ঠিক আছে, আপনার যখন মন খারাপ করবে তখন আপনি আমাকে ফোন করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাজ সেরে নি, পরে তোমাকে ফোন করব। আচ্ছা, আপনি কি কাজ করেন? না না, আমি কাজ করিনি, আমি বড় বিজনেসম্যান, সব আমি একাই সামলাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখলাম,
পরে ফোন করব। এই বাবু, এখানে শোন। এই তুই কে রে? আমার ব্যবসা ডাউন করার লেগে লেগেছিস? আমার বাড়ি কানাপাড়ায়। আমার মা একজনের সঙ্গে চলে গেছে বলি দাদি আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। আমি ভাবলাম মানুষের কাছে হাত পেতে চেয়ে চিনতে খাওয়াচ্ছি, কোনো একটা কাজ করে ভালো, তাই এই বিনা পুঁজির ব্যবসাটা শুরু করলাম। তাই তো রে, তোদের এই বয়সটা পড়াশোনা করার বয়স, আর এই বয়সে তুই কাজ শুরু করবি? যাক, মানুষের কাছে হাত পেতে খাওয়াচ্ছি, এই কাজটা তুই ভালোই শুরু করেছিস। দিনে তো কাজ করবি, রাত্রে থাকবি কোথায়? থাকার ব্যবস্থা এখনো করতে পারিনি। আমাদের বাড়িতে আমি একাই থাকি, তুই কি আমার সঙ্গে থাকবি? হ্যাঁ থাকবো। আচ্ছা তুমি কি কাজ করো? আমি বিজনেসম্যান। ও আচ্ছা আচ্ছা, দেখি তাই মনে হচ্ছে। ঠিক আছে, তুই তাহলে কাজ কর, আমি বাড়ি যাওয়ার সময় তোকে গাড়িতে করে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যালোটাও যেন শুনে আমার বারবার শুনতে ইচ্ছা হচ্ছে। যদি সামনাসামনি দেখা হয়, না জানি কি হবে। দেখার ইচ্ছা হলে একদিন এখানে চলে আসুন না। যাব, যেদিন যাব পছন্দ হলে কিন্তু বিকেলে চলে আসবো। ঠিক আছে, আমি তাহলে আপনার পথ চেয়ে থাকলাম। মেয়েটা মনে হয় আই বড়, আমি বিয়ের কথা বললাম আমার অমনি রাজি হয়ে গেল। আয় বাবু আয়, গাড়িতে উঠে আয়। আচ্ছা এই ঢোপে কি আছে? ঢোপে কিছু নাই, তোর কাছে আর কি লুকাবো? আজ নয় কাল তুই জানতে পারবি। তুই যা কাজ করিস আমিও সেই কাজই করি। ও আচ্ছা আচ্ছা। শোনো, আমি দোকানে যাচ্ছি, আজকে ফিরে আসতে একটু দেরি হবে। কেন দেরি হবে কেন? কলকাতায় মাল পাঠাতে হবে, গাড়ি সাজাতে গিয়ে একটু দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দুপুরে বাড়ি না আসতে পারলে হোটেলে খেয়ে নিও। হ্যাঁ ঠিক আছে। ये क्या है?
হ্যালো, কি করছো? এই তো বাড়িতে আছি, তোমার সঙ্গে কথা বলছি। তাই? এখন কি তোমার কথা বলার মতো সময় আছে নাকি? শুধু কথা কেন, দেখা করার মতো সময় আছে। তোমার দেখা করতে মন চাইলে আমাদের গ্রামে চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। Yeah, boy. আরে সর্বনাশ, যেমন গলার কণ্ঠ তেমন দেখতে। তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে। তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে রাজি। বাড়িতে বললে এখন বিয়ে দিবে না, তুমি চাইলে আমাকে নিয়ে যেতে পারো। চলো তাহলে। কি হলো, দাঁড়ালে যে? বাড়ি থেকে তো তোমাকে নিয়ে চলে আসলাম। চলো তাহলে আমরা আবার বিয়ে করে নি, নাহলে মানুষজন অনেক কিছু বলা বলি করবে। বিয়ের আগে আমি তোমাকে একটা সত্য কথা বলতে চাই। হ্যাঁ বলো। আমি কিন্তু বিবাহিত। আমাকে তোমার পছন্দ বলে আমি আমার স্বামীকে ছেড়ে তোমার কাছে চলে আসলাম। ওরে ডাবলু, এ তো সেকেন্ড হ্যান্ড মাল রে। এই মেইলি সংসার করবি? যাক, মেয়েটা দেখতে শুনতে তো ভালোই। আমি যা কাজ করি এসব কাজ তো মেয়ের বাপে পছন্দই করে না। ভালো মেয়ে হইলে আমার সঙ্গে বিয়েও দিবে না, তার থেকে এই মেয়েটাই ঠিক আছে। আমিও তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। হ্যাঁ বলো। আমি কোনো বিজনেসম্যান না। তাহলে? আমি রাস্তায় রাস্তায় বোতল কুড়ি বেড়াই, আর প্লাস্টিক জাতীয় জিনিস বাড়িতে থেকে ওই সব জিনিস কুড়ি বেড়াই, আর পলাথিনও কুড়ি বেড়াই। না হ্যাঁ, যাক, আমার ওই হ্যাংলা স্বামীটার চেয়ে এই ছেলেটা দেখতে শুনতে একটু ভালোই আছে। বাড়ি থেকে যখন চলে এসেছি তাহলে আর ফিরে যাচ্ছি না, একেই বিয়েটা করে ফেলি। কি হলো, কি ভাবছো? কি আর ভাববো, বাড়ি থেকে যখন চলে এসেছি চলো আমরা বিয়ে করে ফেলি। চলো। সুহান, তুই এই মেয়েটাকে চিনিস? চিনবো না কেন, চিনি তো। ওটা আমার মা, খুব ভালো মা। আমাকে অনাথ করে নিজের সুখের জন্য অন্য কারোর হাত ধরে বাড়ি থেকে চলে এসেছে। ছি সাবানা, ছি, তুমি এত খারাপ মেয়ে। এখন আমি বুঝতে পারছি, সুন্দর গলার কণ্ঠ আর দেখতে ভালো হলে সে ভালো হয় না। ভালো হইতে হলে সুন্দর একটা মন থাকা দরকার। সে মনটাই তো তোমার নাই। তুমি একটা শয়তান মেয়ে। এই বাচ্চাটাকে বাড়িতে রেখে এইসব করে বেড়াচ্ছো। কাকে কি বলছো? ও কিছু বুঝে নাকি? ওইরকম মেয়েদের লেগেই তো পৃথিবীতে এত অনাথ। আমি অন্য কারোর সঙ্গে চলে গেছি বলে তুই অনাথ হয়ে গেছিস। আমি যদি মরে যেতাম তাহলে তুই কি হতি? তুমি যদি মারা যেতে, গ্রামের মানুষ আমাকে ভালোবাসতো, কখনো অনাথ বলতো না, কখনো মাওরা বলতো না, আর কখনো নষ্ট মায়ের ছেলেও বলতো না। হ্যাঁ, সোহান ঠিক কথাই বলেছে। স্বামী যেমনই হোক না কেন, ছেলে কিংবা মেয়েকে রেখে অন্য কারোর সঙ্গে চলে যাওয়া এটা কিন্তু ঠিক না। স্বামী ন্যাংরা হোক, লুলা হোক কিংবা অকর্মা হোক, যেভাবে হোক ভিক্ষা করে এনেও সংসার চালানোর চেষ্টা করে। আর মেয়েরা তাদের সকালের জন্য স্বামীকে রেখে অন্য কারোর সঙ্গে চলে যায়, এটা কি ঠিক? না, ঠিক না। এটা অনেক বড় পাপ, এটা অনেক বড় ভুল। আমি ভুল করেছি, এখন আমি কি করব বলতে পারো? তুমি তোমার প্রথম স্বামীর কাছে ফিরে যাও, তার হাত পা ধরে ক্ষমা চাও। সে যদি তোমাকে ক্ষমা করে দেয়, এই বাচ্চাটা সমাজে সম্মান পাবে। মেয়েদের ঘাড়ে কলঙ্কের বোঝা চেপে গেলে সেই বোঝা কখনোই ঘাট থেকে নামে না। তুমি ফিরে গেলে কয়েক মাস হয়তো কথা শুনতে হবে, তারপরে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে।
চলো সোহান আমরা বাড়ি ফিরে যাই। তো বন্ধুরা, মেয়েরা কিন্তু সুখের জন্য সংসার নষ্ট করে আর ছেলেরা শখের জন্য সংসার নষ্ট করায়। অপরাধী কিন্তু দুজনেই। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।